বিজেপির চোপড়া ২ নং মণ্ডল কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। এদিন বৈঠকটি অনুষ্ঠিত হয় চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ঘিডব প্রাথমিক বিদ্যালয় মাঠে। দলীয় সূত্রে জানা যায়, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি হিসেবে এলাকায় বুথ ভিত্তিক সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে নির্দিষ্ট এলাকার বুথের সমীক্ষা তুলে ধরা হচ্ছে বলে জানা যায়। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক ভবেশ কর বলেন, এদিন চোপড়া ২ নং মণ্ডলের বৈঠক অনুষ্ঠিত হয়। বুথ ভিত্তিক কর্মী সমর্থকদের নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। তিনি আরও কি বললেন শুনুন। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আমাদের মণ্ডল ভিত্তিক আমাদের সাংগঠনিক বুথ সশক্তিকরণের ওয়ার্কশপ চলছে। আমাদের সারা ভারত জুড়ে যেটা চলছে সেটা আমাদের চোপড়া বিধানসভাতেও শিলিগুড়ি সাংগঠনিক জেলার অংশ, সেই হিসাবে এখানে সেটা আমরা মণ্ডল ভিত্তিক করছি প্রোগ্রাম। এটা কত নম্বর মণ্ডল? এটা চোপড়া ২ নম্বর মণ্ডল। কারা কারা উপস্থিত রয়েছেন আছে? আজকে আমাদের জেলা পদাধিকারীরা আছেন এখানে বিধানসভার কনভেনার, বিধানসভার ইনচার্জ রয়েছেন এবং লোকসভা বিস্তারক রয়েছেন। বিজেপি দেখুন, বিজেপি গ্রাসরুট লেভেলে সাংগঠনিক দল এবং সংগঠনের উপর বেস করে বিজেপি লড়াই করে। তো বিজেপি যেইভাবে সারা দেশে আমাদের প্রস্তুতি চলছে, আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুতি তুঙ্গে। আমাদের 35টা টার্গেট রয়েছে। আমাদের জেপি নাড্ডাজি এসেছিলেন, অমিত শাহজি এসেছিলেন, তারাও রাজ্য লিডারদের বলে গেছেন। তো সেই হিসাবে আমাদের দার্জিলিং তো কনফার্ম সিট, এখানে গতবারের তুলনায় যাতে আরও আমরা বেশি করে এখান থেকে লিড দিতে পারি ভোট সংখ্যায়, সেই চেষ্টা। আমরা তো এই সিট আমরা পাচ্ছি, এ নিয়ে কোনো সংশয় নেই। দেখুন, কারা কি বলছে আর কাদের সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, টিএমসির সংগঠন কি পর্যায়ে আছে ওনারা ভালো মতোই জানেন। বাস্তব গ্রাউন্ডে টিএমসির কোনো সংগঠন নেই। টিএমসি প্রশাসনের দ্বারা একটা সংগঠন টিকিয়ে রেখেছে, প্রশাসনের ভরসায়। বাস্তবে সাধারণ জনগণের যে পারসেপশন, সাধারণ জনগণের সাপোর্ট কিন্তু টিএমসির সাথে নেই। আপনি দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্ত আমরা কর্মীরা সমস্ত বুথ থেকে এসছে, তারা অংশগ্রহণ করছে। এত অত্যাচারের পরেও চোপড়াতে তারা দাঁড়িয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সংগঠন একদম চাঙ্গাভাবে তারা করছে। তো ভোট আমাদের সাংগঠনিক জায়গায় দাঁড়িয়ে সংগঠনের উপরে বেস করে হয়। তারা একটা দাবি করতেই পারে 1 লাখ ভোটের লিড দেবে। আমরা তো বলছি যে গত যে কোনো বারের রেকর্ড এবার চোপড়া ছাড়িয়ে যাচ্ছে। বিজেপি এই পরিমাণে ভোট এখান থেকে দেবে। শাসক দলের দেখুন, শাসক দল আপনারা জানেন যে আমাদের 18টা এমপি আমাদের এখান থেকে জিতেছে। এমপির আমরা কেন্দ্র সরকারের যেগুলো সরাসরি প্রকল্প রয়েছে, যেমন ন্যাশনাল হাইওয়েজ বলুন, রেলওয়েজ বলুন, ইলেকট্রিসিটি বলুন, যেগুলো কেন্দ্র সরকারের যে সমস্ত হাসপাতাল ইয়েগুলো আমরা করতে চেয়েছিলাম, এইমসের কাজ বলুন, সেই সমস্তগুলো বিষয়গুলো যেগুলো সরাসরি এগ্রিকালচার সেক্টর বলুন, সেগুলো আমরা সরাসরি করছি। কিন্তু বিষয়টা হচ্ছে, যেগুলো আমাদের যেহেতু আমাদের ফেডারেল স্ট্রাকচার, তো যেগুলো রাজ্য সরকারের সাথে মিলে করতে হয়, রাজ্য সরকারের যেখানে সহযোগিতা দরকার সেখানে রাজ্য সরকার সহযোগিতা করছে না। আমরা যখন টেন্ডার করতে যাচ্ছি, ডিএম অফিস প্রথম আটকে দিচ্ছে ডিএম, তারপরে বিডিও অফিসে এসে বিডিও আটকে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই চোপড়া আর রেস্ট অফ দ্য অ্যাসেম্বলিতে সেখানে কাজ হচ্ছে, পানীয় জলের সেখানে কাজ হচ্ছে, শিলিগুড়িকে জাতীয় সড়ক দিয়ে মুড়ে ফেলা হয়েছে, রাস্তা একদম ঝা চকচক করছে, শিলিগুড়ি শহরের রূপরেখা পাল্টে গেছে। চোপড়াতে করতে পারছে না, একটাই কারণ আপনারা জানেন চোপড়ায় কী পরিমাণে বিডিও অফিসে টেন্ডার নিয়ে ঝামেলা চলে, এখানে সিন্ডিকেট রাজ চলে। হ্যাঁ, এখানে বালিয়ে মাফিয়াদের দাপাদাপি চলে, এখানে কোনো বৈধভাবে কাজ হয় না, সমস্ত ট্যাক্স দিয়ে কাজ করাতে হয়। তো আমরা সেই কারণে বিভিন্ন বাধার কারণে চোপড়াতে কাজ করতে পারছি না। আদারওয়াইজ আমাদের এমপির সেই সদিচ্ছা রয়েছে কাজ করার। ঠিক আছে।